আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অবশেষে ১৬২ দিনের মাথায় দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়। শনিবার শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাস জানান, ভারতীয় দণ্ডবিধি ৬৪, ৬৬ এবং ১০৩/১ ধারায় সঞ্জয় দোষী। ২০২৪ সালের এই মর্মান্তিক ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরে তদন্তভার হাতে নেয় সিবিআই। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থল থেকে প্রাপ্ত ডিএনএ নমুনা সঞ্জয়ের সঙ্গে মেলে। শনিবার দুপুরে শিয়ালদা আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচারক জানায়, এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন আমৃত্যু কারাদণ্ড। সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করলেও বিচারক সাফ জানিয়ে দেন তার বক্তব্য সোমবার শোনা হবে। এদিন সকাল থেকে আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দুপুর ১টায় প্রিজন ভ্যানে সঞ্জয়কে আনা হয়। বিকেলে রায়দান প্রক্রিয়ায় বিচারক জানান, নির্যাতিতার প্রতি করা নৃশংসতার জন্য অভিযুক্ত সঞ্জয় দায়ী। সোমবার দুপুরে ঘোষণা হবে চূড়ান্ত শাস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে এবং আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের বিপদ সাহিত্য উঠতে পারে এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। বিচারককে ধন্যবাদ দেওয়াটা আমার বিচারক যেভাবে আমাদের ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য খুবই ওনাকারী কৃতজ্ঞ। সঞ্জয় রায় যেদিন সাক্ষী দিয়েছিল, সঞ্জয় রায় সেদিন সাক্ষী নেওয়া হয়েছিল, সেদিনও বলেছিল তিনি বলছেন নির্দোষ, তিনি নির্দোষ বলছে, তাকে নাকি ফাঁসানো হয়েছে। সংবাদ মাধ্যমকে বলবো, আর কিছু বলতে পারছি না। আপনি কি বিশ্বাস করে একাই ছিল এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয় জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো ক্ষতি আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে। সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। শাস্তি এখনো ঘোষণা হয়নি, কি চাইছেন? শাস্তি এখনো ঘোষণা হয়নি, কি চাইছেন? আমরা চাই এবং সবাই সর্বোচ্চ কি ফাঁসির সাজা চাইছেন? সবাই চাইছি মৃত্যুদণ্ড চাইছেন? ঘটনার সঙ্গে যুক্ত সঞ্জয় মৃত্যুদণ্ড চাইছেন? অবশ্যই আমাদের তো যে সামনে এসে সঞ্জয় তাও সর্বোচ্চ সাজা চাইছি। যেই দ্বারায় তাকে অভিযুক্ত করা হয়েছে সেই দ্বারা সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। সেই অর্থে আমরা তাকে তার মৃত্যুদণ্ডই চাইছি।